মাদারীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন পাশে আছি মাদারীপুরের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন। সেরা গৃহবধূ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 12 জন গৃহবধূ পেল সেরা গৃহবধূ পুরস্কার সম্মাননা। সেরা গৃহবধূ পুরস্কার অনুষ্ঠানে 12 জন গৃহবধূ পুরস্কার পেয়ে খুশি। পাশে আছি মাদারীপুরের স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন যাবৎ যাচাই বাছাই শেষে সেরা গৃহবধূ হিসেবে 12 জন গৃহবধূকে সিলেকশনে আনেন। এরপরে মাদারীপুর জেলা সমৃদ্ধ ভবনে সম্মেলন কক্ষে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংসার সুখী হয় রমণীর গুণে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে কাজ করে যাচ্ছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক অসঙ্গতি পরিবারের মধ্যে সুসম্পর্ক ও শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর একটি সুসম্পর্ক গড়ে উঠবে গৃহবধূদের, এমনটাই দাবি করছেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ। এই অনুষ্ঠানের মাধ্যমে গৃহবধূদের মধ্যে শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য বোধ সেগুলো শিক্ষা দেবে। আগামীতেও এই অনুষ্ঠান অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানে আয়োজকরা। আমি চেষ্টা করছি সবার সাথে ভালো ব্যবহার করে ভালো একটা সম্পর্ক বজায় রাখার জন্য। আমার 3টা বাচ্চা, আমার মেয়ে ডনগনে পড়ে, ছেলে ইউআইতে পড়ে, ছোট ছেলে প্রাইমারি স্কুলে পড়ে। আমার হাজব্যান্ড একজন প্রবাসী। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে একসাথে 15 বছর যাবত আছি। শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকা ভালো এবং আমার মতে সবাই মিলে একসাথে থাকলে একটা আনন্দ আছে। আমাকে সবাই আশেপাশে সবাই অনেক ভালোবাসে এবং ভালো জানে তবে আমার হাজব্যান্ড বিদেশে থাকে, এই জন্য আমার হয়তো একটু কষ্ট হয় সব কিছু মেনটেন করে চলতে। তারপরেও আমি তাদের নিয়ে অনেক ভালো আছি ইনশাল্লাহ। আর আমার সম্বন্ধে জানতে হলে তো আমার শ্বশুর শাশুড়ি তারা একটু ভালো বলতে পারবে। আপনারা সবাই দোয়া করবেন। আমি চাই আমার মতো অনেকেই এরকম শাশুড়ির সাথে থাকুক এবং এই পুরস্কার অর্জন করুক, সবাই যাতে তাদের দাবিদার তথাকথিত সভ্যতার দাবিদার তাদেরকে যদি আমরা আর কিছু নাও হয় একটা বড় যে অবদান থাকতে পারি দিতে পারি, যে একটা বড় যে জিনিস সেটা হলো আমাদের পারিবারিক বন্ধন। সুতরাং এই পারিবারিক বন্ধনটার জন্য আমাদের এই পুত্র এবং কন্যা, এই পুত্রবধূ এবং আমি আর একটা বলছি হলো কন্যা বর, এই দুই পক্ষেরই অসাধারণ ভূমিকা রয়েছে আমাদের শ্বশুর শাশুড়ি এবং অন্য আত্মীয় স্বজনের মধ্যে সেরা পুত্রবধূদের পুরস্কার দেওয়া হলো, মানে আয়োজন করেছিল পাশে আছি মাদারীপুর। আসলে এরকম আয়োজন সারা বাংলাদেশে আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। এটা একটি সম্পূর্ণ ব্যতিক্রম আয়োজন এবং এই আয়োজনে আমাকে সেরা পুত্রবধূ করায় আমি গর্বিত মনে করি। পাশাপাশি শুধু পুরস্কার, আসলে আমরা শ্বশুর শাশুড়ির সেবা তার পুরস্কার পাওয়ার জন্য করি না, এরা দায়িত্ব নিজের দায়িত্ব কর্তব্য থেকে করি। তারপরেও মানে এই পুরস্কারটা আরও কাজের উৎসাহ বাড়বে, তাদের প্রতি দায়িত্ব আরও বাড়বে এবং আমাদের দেখে আরও সমাজের আরও যে নারীরা আছে, পুত্রবধূরা আছে, তারা তাদের শ্বশুর শাশুড়িদের আরও বেশি সেবা করবে। প্রতিটা নারীর উচিত তার শ্বশুর শাশুড়িকে সেবা করা। ধন্যবাদ সকলকে। এই পাশে আছে এই মাদারীপুর সংগঠিত যে আয়োজন করছে যারা, তাদেরকে অনেক ধন্যবাদ যে এই সেরা পুত্রবধূর আয়োজন করেছে। আর শ্বশুর শাশুড়িকে ভালোবেসে তাদের সেবা যত্ন করে যারা সেরা পুত্রবধূ হওয়ার যোগ্য, শ্বশুর শাশুড়ি তাদেরকে সেরা পুত্রবধূ করবে। আমি যেভাবে আমার শ্বশুর শাশুড়িকে ভালোবেসে সেবা যত্ন করে তাদের মন জুগিয়ে সেরা পুত্রবধূ হয়েছি, এই পর্যন্ত আসতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ তাদের। তারা এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছে। পুত্রবধূদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান, কি বলতে চান? বলতে চাই আমি যেভাবে শ্বশুর শাশুড়িকে ভালোবেসে সেবা যত্ন করে তাদের মন জুগিয়ে এই পর্যন্ত আসছি, তারাও যেন ওইভাবেই সবাই সবার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করে ভালোবেসে তাদের ওইভাবেই। বলুন, তারপর বলুন। আমার নাম সুলতানা রাজিয়া, ডাকনাম হাসি, হাজবেন্ডের নাম শাকিব খান। আসলে এই পুরস্কারটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবেসেছে বিধায় আজকে আমি এখানে আসতে পারছি। তাদের ভালোবাসা যেন আমার সারা জীবন থাকে, আমি সেই চেষ্টা করব। এই পুরস্কার পেয়ে আমার তো আরও দায়িত্ব বেড়ে গেল, যেন আমি আরও ভালো বউ হতে পারি সামনে। আর আমাদের দেখে আরও যেন 5টা বউ মানে ভালো হওয়ার চেষ্টা করে, একসাথে থাকার চেষ্টা করে, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করে, সম্মান করে এবং ভালোভাবে থাকতে পারে।
তাই পাশে আছি মাদারীপুরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগ নেওয়ার জন্য। জনাব সাদাত হোসেন বিটন ভাই, মশিউর রহমান সাহেব ভাই এবং আপনারা যারা আজকের এখানে গর্বিত পুত্রবধূ, সেরা পুত্রবধূ, এবং আমি দেখছি আমার খুব প্রিয় মুখ অনেক সাংবাদিক, কারণ আমি বলবো না, সময় টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্স টেলিভিশন আমি দেখছি। আর আজকে যিনি পুরস্কার প্রাপ্ত আরো রয়েছেন, বিলাল রিজভিকে দেখেছিলাম সম্ভবত, হ্যাঁ, সাদাত হোসেন এখনো চিত্র সাংবাদিক, বিলালও আসছে, আমাদের বিলাল বাসসের সভাপতি বিলাল রিজভি। এবং আমি আসলে সবার নাম না বললাম, তো আমি অত্যন্ত আনন্দিত যে আমার এই পাশে আছি মাদারীপুরের পাশে যে আমরা অনেকেই আছি, তার প্রমাণ আমাদের এই সাংবাদিক ভাইয়েরা, যে ইঞ্জিনিয়ারলি আমাদের এই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের ছোট ভাই বিলাস বলি, আমি ওকে আর বিলাস বলেই ডাকি। আপনার মোহাম্মদ বাইজিদ মিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক, পাশে আছি মাদারীপুর স্বেচ্ছাসেবী সংঘ। আমার এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে আমার বাবা মা নেই, কিন্তু আমি চাই যে আমাদের বাবা মারা ভালো থাকে। এই জন্য যে আমাদের চারপাশে যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, তাদের বাবা মাদের দেখে আমাদের মনে হচ্ছে তারা খুব একটা ভালো নেই, কিন্তু বাবা মাদের ভালো থাকার পিছনে পুত্রবধূদের আসলে বিশাল ভূমিকা। এই জন্য আমার মনে হচ্ছে যে পুত্রবধূদেরকে সম্মানিত করলে বাবা মারা ভালো থাকবে, এবং এই সেরা পুত্রবধূর সম্মাননা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের পরিবারের বন্ধন ও সম্প্রীতি ফিরে আসবে। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট। আপনারা দেখছেন এন বাংলার নিউজ।